সেই দিন আমাদের বাড়ি থেকে আমার আম্মু, আমার আন্টি, আমার কাকিমারা সবাই মিলে ছেলেদের বাড়িতে গেল ছেলেদের ঘর বাড়ি দেখতে। ছেলেদের বাড়ি ঘর, এমনকি ছেলেকে দেখে তাদের সবারই পছন্দ হয়েছে, কিন্তু ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি। তারপরেও আমি কাউকে কোনো কিচ্ছুই বলিনি। আমার আম্মু, আমার খালামণিরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই ছেলে তোর পছন্দ হয়নি। তখন আমি তাদেরকে বলেছিলাম আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন। আর আমার মুখে এমন কথা শোনার পর আমার আম্মু ভেবেছিল হয়তোবা আমি এই বিয়েতে রাজি আছি, তাই তারা তার পরদিন ছেলেকে আবারও আমাদের বাড়িতে আসতে বলল। কিন্তু এই বিষয়ে আমি কিছুই জানতাম না যে আগামীকালই আমার বিয়ে হয়ে যাবে। আমার পরদিন পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে বিকেলবেলা দেখি আমাদের বাড়িতে অনেক অনেক মেহমান এসে ভরে গেছে। তখন আমি আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আম্মু এরা কারা। আমার আম্মু আমার কথার কোনো উত্তর দিল না, আমাকে আরো বলল তুই গিয়ে গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। ততক্ষণে কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে আজকে আমাদের বাড়িতে কি হতে চলেছে। আমার দুই চোখ ভর্তি পানি ছিল, কিন্তু আমি কাউকে কিচ্ছুই বলতে পারিনি। কেন জানি না ছেলেটাকে আমার কাছে একটুও ভালো লাগেনি। যাই হোক, তারপরেও আমি রেডি হয়ে তাদের সামনে গেলাম। তারা সবাই মিলে আমাকে আবারও দেখলো। এইবার আমাদের বিয়ের ফাইনাল দেখা ছিল। এইবার আমাকে দেখে তারা সবাই মিলে পছন্দ করলো। শুধু কি আমাকে দেখে পছন্দ হয়েছে বিষয়টা এমন না, সেই দিন সেই সময় আমাদের দুজনের বিয়ে পড়ানো হলো। যেহেতু তখন আমার বয়সটা খুবই অল্প ছিল, যার কারণে আমার বাড়িতে বিয়ে হয়নি। আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল বিয়ে পড়ানোর জন্য। কোর্টে যাইতে আসতে ছেলেটাকে দেখে যতটুকু সম্ভব বুঝলাম হয়তোবা ছেলেটা অনেক রাগী। আমাকে কোর্ট থেকে বিয়ে পড়ানো শেষ করে ওনারা একটা মার্কেটে নিয়ে গেল। তারপর আমার পছন্দ মতো আমাকে সবকিছুই কিনে দিছে। এত কিছু কিনে দেওয়ার পরেও আমার কাছে কোনো কিচ্ছুই ভালো লাগে না, কারণ আমার কাছে আমার হাজবেন্ডকেই পছন্দ হয়নি। শুধুমাত্র বাবা মায়ের পছন্দ করাতে বিয়ে করেছি। কিন্তু যতক্ষণে আমি তার সাথে বাড়িতে আসতেছিলাম গাড়িতে করে, তখন সে আমাকে বারবার করে সান্ত্বনা দিচ্ছিল যে আর কান্না করো না, আমি তো তোমার পাশেই আছি। আবার যখন গাড়িতে থাকা অবস্থায় আমার বোরখা এলোমেলো হয়ে যাচ্ছিল, তখন সে আমার বোরকাগুলো ঠিক করে দিচ্ছিল। ওনার এইরকম কেয়ারিং আমার তো খুবই বিরক্ত লাগছিল। আমার যেহেতু দেখতে সেই বিয়ে হয়ে যায়, যার কারণে আমি সেই দিন ওনাদের বাড়িতে 3 পিস পরেই গিয়েছিলাম। ওই বাড়িতে যাওয়ার পর তারা আমার 3 পিসটা খুলে নতুন করে আবার আমাকে শাড়ি পরানো হয়। আমি যে 3 পিস গুলো পরে গিয়েছিলাম সেই 3 পিসটা খুলে ঘরের ভিতরে এক কোণে জড়ো করে রেখেছিলাম পরে ধুয়ে দিব বলে। কিন্তু সকালবেলা দেখি আমার ধোয়ার আগেই আমার হাজবেন্ড সেই 3 পিস গুলো ধুয়ে বাহিরে শুকাতে দিয়ে আসলো। তার এমনটা করা দেখে আমি তো ভীষণ অবাক। আমি তো তাকে প্রথমে দেখেই মনে মনে ভেবেছিলাম হয়তোবা সে খুবই রাগী মেজাজের মানুষ। আর রাত্রের কথা কি আর বলবো, সেদিন রাত্রিবেলা আমরা দুজনে মিলে খুবই গল্প করেছি। মানুষটার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, মানুষটা রাগী হলেও সে খুবই ভালো মনের মানুষ, আমাকে খুবই কেয়ার করবে। কিন্তু ওই যে একটা কথাই আছে না, বেশি সুখ কপালে সয় না। আমার কপালে সেইটাই হলো। আমার বিয়ের পর 20 দিনের মতো আমাদের দুজনের সংসারটা বেশ ভালোই গেল। 21 দিনের দিন আমার বাবার বাড়ি থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, কারণ আমাদেরকে ঈদের জামা কাপড় কিনে দিবে বলে। যাই হোক, তারপরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে বসতে না বসতেই আমার পেটের ভিতরে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হলো। কি কারণে আমার পেটের ভিতরে এত ব্যথা করে আমি কোনো কিছুই জানতাম না। আমি তো আমার শ্বশুর বাড়িতে কিংবা আমার বাবার বাড়িতে কোনো কাজবাজি করতাম না। যাই হোক, পরদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে আবারও শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর আমার পেটের ব্যথা ধীরে ধীরে বাড়তেই থাকে, কোনোভাবেই পেটের ব্যথা কমতেছিল না। খুবই কষ্ট করে রাত 9টা পর্যন্ত ধৈর্য ধরে রইলাম। তারপর রাত 9টার দিকে আমার হাজবেন্ড বাজার থেকে এসে আমার পাশেই বসলো। বিশ্বাস করেন, আমার হাজবেন্ড আমার পাশে বসে মাত্র 2টা কথা বলেছে, এর ভিতরেই আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আর আমাকে এরকম করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া দেখে আমার হাজবেন্ড তো প্রচুর পরিমাণ কান্নাকাটি শুরু করছে। একদম কান্না করতে করতে সে শেষ হয়ে যাচ্ছে। পরে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি সহ আমার হাজবেন্ড আমাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করায়। আমাকে যখন সে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন নাকি সে অনেক কান্নাকাটি করতেছিল, আমাকে একদম বুকের সাথে আটকে ধরে রেখেছিল। আর এই কথাগুলো আমার যখন জ্ঞান আসে তখন আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি। তখন আমাকে হসপিটালে নিয়ে যেতে যেতে রাত প্রায় 12টার মতো। ডক্টর আমাকে বলল সকালে নাকি আমাকে চেক আপ করবে। এর আগে আমাকে একটা ইনজেকশন আর একটা স্যালাইন দিল। যাই হোক, রাতটা কোনোভাবে কেটে গেল। সকালবেলা আমার আম্মু, আমার শ্বশুর, তারা সবাই মিলে আমাকে হসপিটালে দেখতে আসে। সঙ্গে আমার হাজবেন্ডের 2জন বন্ধুও গিয়েছিল। যাই হোক, সকালবেলা আমাকে চেক আপ করার পর ডক্টর জানায় আমি নাকি কনসেপ্ট করেছি, কিন্তু আমার বাচ্চাটা অন্য সাইডে টিউবের ভিতরে হয়েছে এবং ভিতর থেকেই নষ্ট হয়ে গেছে। আর ঠিক এই কারণে আমার পেটের ভিতরে এত পরিমাণে ব্যথা করতেছে।
লাগতেছিল। ভেতরে খুবই রক্তক্ষরণ হচ্ছে, আমাকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর অপারেশন করার জন্য প্রায় 3 ব্যাগের মতো রক্ত লাগবে। আমার হাজবেন্ড তো এই কথা শোনার পর সে তো একদমই কান্না থামাতে পারে না। সে ডক্টরের কাছে গিয়ে বলে আমার শরীর থেকে রক্ত নেন, কিন্তু ডক্টর তাকে বলে তার শরীর থেকে নাকি রক্ত নেওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে তার বোন, তার মামাতো ভাই, তাদের সবাইকে এই বিষয়টা জানায়। এরপরে তারা বাহির থেকে খোঁজ নেয় যে কার রক্ত বি পজিটিভ, কার রক্তের সঙ্গে আমার রক্তের ব্লাড গ্রুপ মিলে যাবে। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে সন্ধ্যার আগেই আমার জন্য 3 ব্যাগ রক্ত জোগাড় হয়ে যায়। সন্ধ্যার পরপরই আমাকে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়। রাত 9টার দিকে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে নিয়ে যাওয়ার সময় আমার হাজবেন্ড, আমার